আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ইংরেজি দ্বিতীয় পত্রের রাইটিং পার্টের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কম্পোজিশন। এই কম্পোজিশন নিয়ে আমাদের প্রচুর পরিমাণে প্রবলেম। আচ্ছা, কম্পোজিশন সবগুলো গুছিয়ে আমি যদি কয়েকটা ফরম্যাটে নিয়ে আসি, তাহলে কি এক গাদা কম্পোজিশন পড়ে পরীক্ষার হলে যেতে হবে? তার আগে বলি, আমরা যেই সাজেশনটা তোমাদেরকে দিয়েছি ইনশাল্লাহ ওইখান থেকে একটা কম্পোজিশন তুমি পরীক্ষার হলে পাবে। তারপরও শর্টকাট ফরম্যাট দিচ্ছি এই কারণে, কারণ শর্টকাট ফরম্যাটটা তোমার কাছে থাকলে এতগুলো কম্পোজিশন তোমাকে কমপ্লিট করতে হবে না। তুমি সহজেই কয়েকটা ফরম্যাটের মাধ্যমে তোমার টোটাল কম্পোজিশনগুলো কমপ্লিট করতে পারবে। এবং আদার্স, আমি নেগেটিভটাও হয়ে রাখি, বাই চান্স কোনো ক্রমে পরীক্ষার হলে যদি কম্পোজিশন মিসও হয়ে যায়, তোমার যদি শর্টকাট ফরম্যাটটা জানা থাকে, তাহলে তুমি ইজি প্রসেসে কম্পোজিশন সুন্দর করে গুছিয়ে এত সুন্দর করে লিখতে পারবে যেখানে শিক্ষক এক নাম্বারও কাটতে পারবে না। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, তুমি এসএসসি হও বা এইচএসসি হও, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন অলরেডি কিন্তু আমরা পাবলিশ করে দিয়েছি। ওই সাজেশনগুলো দেখে প্রিপারেশন নিতে পারলে ইনশাল্লাহ প্রত্যেকটা পরীক্ষায় তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি বলে রাখি যে আমাদের এই সাজেশনের প্রত্যেকটারই পিডিএফ কপি কিন্তু আমাদের 310 টাকার যে কোর্সে তোমরা যুক্ত হয়েছো বা হবে বলে ভাবছো এখানে দেওয়া আছে। সে সাথে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ, লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, গাইডলাইন, অর্থাৎ একটা পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন সব কিছু এখানে দেওয়া আছে। যারা কোর্সে এখনও যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। ওই কোর্সে এসএসসি পরীক্ষার্থীরা সংক্ষিপ্ত প্রশ্ন, প্রত্যেকটা সাবজেক্ট অ্যানালাইসিস করা, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ পাবে। এবং যারা ইন্টারমিডিয়েটে অর্থাৎ এইচএসসি 26, তারা কি পাবে? তারা প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ পাবে। অর্থাৎ এভরিথিং একটা প্যাকেজের মাধ্যমে তোমাদেরকে দিচ্ছি, যেটা বাইরে কিনতে গেলে তোমাকে মিনিমাম 4 থেকে 5 হাজার টাকা খরচ করতে হবে, আর আমরা মাত্র 300 টাকায় এই এভরিথিং তোমাকে দিয়ে দিচ্ছি। যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা কম্পোজিশনের প্রথম যে ফরম্যাটটা তোমাদেরকে দেখাবো, এই ফরম্যাটটা হচ্ছে গুড সাইড রিলেটেড, অর্থাৎ গুড সাইডেড যে কোনো কম্পোজিশন। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমরা যদি 1 নম্বরের কথা বলি, ভ্যালু অফ টাইম, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা কম্পোজিশন যেটা পরীক্ষায় আসার মতো। পরবর্তীতে প্যাট্রিয়টিজম আছে, ডিসিপ্লিন আছে, অনেস্টি আছে, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি এই 55টা কম্পোজিশন আলাদা আলাদা করে মুখস্থ করতে গেলে মানে কখনো কি আমার দ্বারা সম্ভব? আর একটা মাত্র ফরম্যাট পড়ে যাব। এই 55টা শুধু না, এই রিলেটেড গুড সাইডেড প্রত্যেকটা কম্পোজিশন আমি সহজে পরীক্ষার খাতায় লিখে আসতে পারবো। এই মুহূর্তে স্ক্রিনে যে ফরম্যাটটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই ফরম্যাটটার প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা করে দেওয়া আছে। এখন এই ফরম্যাট দিয়ে আমি সকল কম্পোজিশন কিভাবে লিখবো, লেখার ইজি প্রসেস যেমন ধরো, আমি প্রথমে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে যদি বলি, এভরিবডি ওয়ান্টস টু বি এ সাকসেস ইন লাইফ, দিস সাকসেস ডিপেন্ডস লট অন টপিক নেম। এই টপিক নেমের জায়গায় গুড সাইডের যে কম্পোজিশনটাই আসুক, শুধুমাত্র ওই নামটা বসিয়ে দিবে। এইভাবে দেখো, সিগনিফিকেন্সে একটা টপিক নেম আছে, তারপরে ইন স্টুডেন্ট লাইফে একটা টপিক নেম আছে, পরবর্তী টপিকে আরেকটা টপিক নেম আছে, লাস্টে কনক্লুশনে আরেকটা টপিক নেম আছে। যেই কয় জায়গায় টপিক নেম দেওয়া আছে, এই জায়গায় শুধুমাত্র প্রশ্ন দেখে দেখে কম্পোজিশনের নামটা বসিয়ে দিবে। তাহলে পুরো ফরম্যাটটা, তুমি যে নাম বসাবে পুরো ফরম্যাটটা ওই রিলেটেড কম্পোজিশন হয়ে যাবে। এই ফরম্যাটটা মাথায় নিয়ে যেও, ইনশাল্লাহ গুড সাইডের যে কোনো কম্পোজিশন পরীক্ষায় আসুক তুমি সহজে লিখতে পারবে। পরবর্তীতে গুড সাইডের তো গেল, এবার প্রবলেম সলভ, অর্থাৎ প্রবলেম নিয়ে অনেক কম্পোজিশন হয় যেগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে। যেমন ধরো আমি যদি বলি ড্রাগ অ্যাডিকশন, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা, রোড অ্যাক্সিডেন্ট, লোডশেডিং হতে পারে, ট্রাফিক জ্যাম হতে পারে, প্রাইস হাইক হতে পারে, অর্থাৎ এই রিলেটেড প্রায় 15টা কম্পোজিশন আছে, যার প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, আমাদের পরিচিত। এই 15টা কম্পোজিশন আলাদা আলাদা করে মুখস্থ না করে আমি একটা মাত্র ফরম্যাট দিচ্ছি, যেই ফরম্যাট দিয়ে তুমি টোটাল 15টা কম্পোজিশন লিখতে পারবে, বা এই রিলেটেড, এই প্রবলেম সলভ রিলেটেড আরও আদার্স কম্পোজিশন তুমি লিখতে পারবে। এই মুহূর্তে স্ক্রিনে যে ফরম্যাটটা দেখতে পাচ্ছ, প্রথমে ইন্ট্রোডাকশন দিয়েছি, তারপরে কজ অফ দ্য প্রবলেম দিয়েছি, তারপরে প্রেজেন্ট কন্ডিশন, সলিউশন টু দ্য প্রবলেম, এবং লাস্টে কনক্লুশন। এই পয়েন্টগুলো কমপ্লিট করে যাবে, অর্থাৎ ফরম্যাটটা মাথায় নিয়ে যাবে, এবং কয়েকটা জায়গা শুধুমাত্র প্রশ্ন দেখে দেখে টপিক নেমের জায়গায় প্রশ্নটা বসিয়ে দিবে। যেমন ধরো ইন্ট্রোডাকশনে দেখো 2 জায়গায় টপিক নেম আছে, এই 2 জায়গা যে রিলেটেড কম্পোজিশন আসবে প্রশ্নটা বসিয়ে দিবে। পরবর্তীতে কজ অফ দ্য প্রবলেমের ক্ষেত্রে একটা জায়গায় টপিক নেম আছে, ওই জায়গায় টপিক নেমের ক্ষেত্রে প্রশ্নটা বসিয়ে দিবে। অর্থাৎ ফরম্যাটটাই এমনভাবে রেডি করা হয়েছে, তুমি যেই প্রশ্নটা বসাবে, অর্থাৎ যেই কম্পোজিশনের নামটা এখানে বসাবে, এই টোটাল কম্পোজিশনটা ওই রিলেটেড হয়ে যাবে। অর্থাৎ এই একটা মাত্র কম্পোজিশন কমপ্লিট করলে উপরের এই 15টা আর আলাদা করে পড়তে হবে না, বা এই রিলেটেড অন্যান্য কম্পোজিশন তুমি সহজে লিখতে পারবে। পরবর্তীতে 3 নম্বরে সায়েন্স রিলেটেড, অর্থাৎ এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কম্পোজিশন। আমি যদি বলি কম্পিউটার পরীক্ষায় আসার মতো, ইন্টারনেট আসার মতো, মোবাইল ফোন, টেলিভিশন, রেডিও, স্যাটেলাইট, ডিশ অ্যান্টেনা, অর্থাৎ এই কম্পোজিশনের টোটালগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। কিন্তু কোনটা পরীক্ষায় আসবে ইম্পর্টেন্ট তো সবটা। আমি যদি 100টা কম্পোজিশন তোমাকে দিই, ওই 100টা
একশোটাই তোমার কাছে ইম্পর্টেন্ট লাগবে, 100টা তো তোমার দ্বারা পড়া সম্ভব না। শর্টকাট ফরম্যাট অবলম্বন করা ছাড়া আর কোনো উপায় তোমার কাছে নাই। সায়েন্স রিলেটেড এই 15টা অ্যাপ্লিকেশন নিচের এই একটা মাত্র ফরম্যাট দিয়ে তুমি লিখতে পারবে। প্রথমত ইন্ট্রোডাকশন দিয়েছি আমরা 3টা জায়গায়, টপিক নেম দিয়েছি, যে রিলেটেড কম্পোজিশন আসবে ওই রিলেটেড 3টা জায়গায় শুধুমাত্র ওই নামটা বসিয়ে দিবে, তাহলে পুরো ফরম্যাটটা ওই রিলেটেড হয়ে যাবে। ডিসক্রিপশনে একটা জায়গা টপিক নেম বসাতে হবে, ইম্পর্টেন্স বা ম্যারিটসের এখানে একটা জায়গা বসাতে হবে, ডিম্যারিটস এখানে একটা, কনক্লুশন একটা, এই কয়েকটা জায়গায় শুধুমাত্র প্রশ্ন দেখে দেখে যে কম্পোজিশনটা লিখতে বলা হবে সায়েন্স রিলেটেড ওই নামটা এখানে বসিয়ে দিলে পুরো ফরম্যাটটা ওই রিলেটেড হয়ে যাবে। অর্থাৎ এই ফরম্যাটটা মাথায় নিয়ে গেলে তোমাকে আলাদা করে আর ওই 15টা কম্পোজিশন কমপ্লিট করতে হবে না। পরবর্তীতে জার্নি রিলেটেড, অর্থাৎ এই রিলেটেড কম্পোজিশনগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি এসে থাকে। প্রথমত এই জার্নি বাই ট্রেন, তারপরে এই জার্নি বাই বাস, এই জার্নি বাই বোট, অর্থাৎ জার্নি রিলেটেড এই কম্পোজিশনগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এই যে টোটাল 10টা কম্পোজিশন আছে আলাদা করে মুখস্থ করতে হবে না, নিচে যে একটা ফরম্যাট তোমাকে রেডি করে দিয়েছি এই জায়গাগুলোতে শুধুমাত্র পরিবর্তন করবে। এবং পরিবর্তনটা কিভাবে করবে আমি যেই জায়গা পরিবর্তন সেই জায়গা বলে দিই, যে এখানে দেওয়া আছে দেখো, জার্নি ইজ এ গ্রেট সোর্স অফ জয় অ্যান্ড লার্নিং, ইট রিমুভস আর বোরডম অ্যান্ড গিভস আস নিউ এক্সপিরিয়েন্স, আই অলওয়েজ হ্যাড এ ড্রিম টু মেক এ জার্নি বাই ইয়োর জার্নি টাইপ, সেটা ট্রেন হতে পারে, বাস হতে পারে, বোট হতে পারে, লঞ্চ হতে পারে, ইটিসি। অর্থাৎ জার্নি বাই যদি বাস থাকে তাহলে এখানে বাস দিবে, যদি জার্নি বাই ট্রেন থাকে তাহলে এখানে ট্রেন দিবে। অর্থাৎ যেই রিলেটেড কম্পোজিশনটা আসবে ওই নামটা, অর্থাৎ জার্নি রিলেটেড কম্পোজিশন আসলেই ওই কিসে জার্নি করছি ওইটা জাস্ট এখানে বসিয়ে দিবে, তাহলে ইন্ট্রোডাকশনের এই পুরো ফরম্যাটটা রিলেটেড হয়ে যাবে। পরবর্তীতে অকেশন আছে, তারপরে বিগিনিং অফ দ্য জার্নি, তারপরে ডিসক্রিপশন অফ দ্য জার্নি, কনক্লুশন, শেষ। এই টোটাল ফরম্যাটটা কয়েকটা জায়গায় শুধুমাত্র পরিবর্তন করে দিলে জার্নি বাই ট্রেন হোক, বাস হোক বা আদার্স হোক ওই রিলেটেড কম্পোজিশনটা হয়ে যাবে। অর্থাৎ একটা ফরম্যাট কমপ্লিট করলে উপরের এই 10টা কম্পোজিশন আলাদা করে তোমাকে মুখস্থ করতে হবে না। কম্পোজিশনের এই 4টা ফরম্যাট কোনো শিক্ষার্থী যদি মাথায় নিয়ে পরীক্ষার হলে যেতে পারে, কম্পোজিশন যে কোনো জায়গা থেকে আসুক সহজে সে অ্যান্সার করতে পারবে। অর্থাৎ এই 4টা ফরম্যাটই যথেষ্ট টোটাল কম্পোজিশনগুলো 100 বা 200 কম্পোজিশন হাতের মুঠোয় রাখার জন্য। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এই কম্পোজিশনের পিডিএফ কপিগুলো আমাদের 310 টাকার কোর্সে দেওয়া থাকবে, ওইখান থেকে সংগ্রহ করে নিয়ে তোমরা চাইলে কম্পিউটার দোকান থেকে প্রিন্টও করে নিতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও আমাদের টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।